So welcome to our civil service for desi guys এই ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। তো আজকে আমরা রিজনিং এ একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং সব স্টুডেন্টদের যেটা ভয়ের একটা জায়গা সেটা আজকে কমপ্লিট করব। সেটা কি না, ক্যালেন্ডার। ক্যালেন্ডার না এমন একটা যে জিনিস যারা বুঝে যায় জিনিসটা তাদের কাছে খুব ইজি মনে হয়, যারা বোঝে না বা বোঝার চেষ্টা করে না তাদের কাছে মনে হয় এই পার্টটা খুব টাফ। এবং এক্সামে 60 থেকে 70% ছেলে এই ক্যালেন্ডার পার্টটা স্কিপ করে চলে আসে ভুল হওয়ার ভয়, না জানার কারণে। একবার যদি তোমরা জেনে যাও তাহলে না ক্যালেন্ডারের মতো এত ইজি জিনিস কিছুই নেই। শুধু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ ক্যালেন্ডারের প্রতিটা পদে পদে শেখার আছে। নতুন নতুন জিনিস এখানে ইনক্লুড হবে, সেগুলো না বুঝলে অঙ্ক করতে পারবে না, রিজনিং করতে পারবে না, আটকে যাবে, থমকে যাবে। সুতরাং বলবো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে, যাতে তোমাদের কাছে ক্যালেন্ডার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আর এখান থেকে কিন্তু আসে পরীক্ষায়, কিন্তু ক্যালেন্ডার থেকে একটা না একটা পার্ট কিন্তু আসেই। এবং সুতরাং 1 নাম্বারও যেখানে খুব খুব ইম্পর্টেন্ট, সেখানে শুধু শুধু ক্যালেন্ডারের পার্টটা আমরা ছেড়ে আসবো কেন এক্সামে, না? তো শুরু করা যাক আজকের ক্লাস। এইটা আমরা যদি ক্যালেন্ডারের যে রিজনিং পার্টটা করে থাকি নর্মালি, সেটা অ্যাকচুয়ালি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কি বললাম? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। দেখো এটা এক্সামে দেবে না যে কোন ক্যালেন্ডার আমরা ফলো করে থাকি, শুধু আমরা যেহেতু ক্যালেন্ডারের একটা পার্ট করছি, তো ক্যালেন্ডার কোন কী মানে কিসেকে ফলো করে সেটা তো জানা উচিত না। তো সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। অ্যাকচুয়ালি গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা হয় কেমন না, 01010001। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে 01 মানে হচ্ছে ডিডি, ডিডি মানে হচ্ছে ডে। আমি নোট ডাউন করে দিচ্ছি। ডিডি মানে হচ্ছে এটা ডে পার্ট। আচ্ছা, এমএম মানে হচ্ছে এটা মান্থ পার্ট। আর ওয়াই মানে হচ্ছে এটা ইয়ার পার্ট। তাহলে যখন আমরা কোনো ডে মেনশন করবো, ধরো 13 তারিখ এরকম লিখলাম, যখন লিখলাম 7 তারিখ 07 লিখবো, কিন্তু নট শুধু 7। যখন লিখলাম 9 তারিখ তাহলে এরকম লিখবো, যখন 8 তারিখ 08। অ্যাকচুয়ালি 2 ডিজিটের ডিডি ডে পার্টটা হয়, ওই জন্য ডিডি বলে মেনশন করা আছে। মান্থটা সেম, দেখো আমরা 12 মাস তো জানি, ওই জন্য যখন 5 মাস বলবে তাহলে 05, 6 মাস বললো 06, এইভাবে চলবে। শুধু 1 ডিজিটের নয় কিন্তু, ওই জন্য এটা বারবার বলছি, ডিডি মানে হচ্ছে 2টো ডিজিট, এমএম মানে 2টো ডিজিট। আর ওয়াইকে আমরা যদি 1986 লিখলাম, 2000 এরকমভাবে লিখবো, মানে 4 ডিজিটের ইয়ার হবে, 2 ডিজিটের ডেট হবে, 2 ডিজিটের মান্থ হবে। এটা গেল বেসিক জিনিস। দেখো যারা জানো তাদের কাছে এটা খুব ইজি, আমি জানি। তারা শুধুমাত্র নিজেদেরকে একবার রিভাইজ করার জন্য ভিডিওটা দেখতে পারো। আর ফার্স্ট ডে, এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ফার্স্ট ডেটাকে ধরা হয় মানডেকে ফার্স্ট ডে হিসেবে ধরা হয়। এটা কিন্তু মনে রাখতেই হবে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আমাদের প্রথম দিন কোনটা, সপ্তাহের প্রথম দিন হচ্ছে মানডে, এবং ফার্স্ট উইকডে সেটাও মানডে। মানে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রথম দিনটাও মানডে আর উইকের প্রথম দিনটাও মানডে হিসাবে অ্যাকচুয়ালি ধরা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার ধরে। তো মেনলি আমাদের এক্সামে যেগুলো আসে না, সেটা হচ্ছে শুধুমাত্র অড ডে, ম্যাক্সিমাম কোশ্চেনই আসে অড ডেকে ফাইন্ড আউট করা। মানে একটা দিন দিয়ে দেবে যে এত দিনে কটা অড ডে আছে। আর অড ডেটা যদি আমরা একবার বের করতে শিখে যাই না, তাহলে এই অঙ্কটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এই রিজনিং পার্টটা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যদি অড ডে জিনিসটা আমরা কি বুঝে যাবে। তো দেখো যদি 7 দিন ধরা হয়, 7 দিন মানে 1 সপ্তাহ, তো 7 দিনে দেখো একটা উইক হলো, তাহলে 7কে আমরা এই যে ফর্মুলা মেথডে দিয়েছি ডে ডিভাইডেড বাই 7 করলে রিমাইন্ডার যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অড ডেজ। তাহলে 7 দিনের ক্ষেত্রে একটা উইক 0 অড ডেজ। 15 দিনের ক্ষেত্রে দেখো 7 দুগুণে 14, তাহলে 2টো উইক আর একটা অড ডেজ। 40 ডেজের ক্ষেত্রে দেখো 5 উইক, মানে 40 ডিভাইডেড বাই 7 করে দাও, 5 35, মানে 5 উইকস আর 5 ডেজ, 5 অড ডেজ। 365 ক্ষেত্রে দেখো 52 উইকস 1 অড ডেজ। তোমরা নিজেরাও করে দেখো 366 ডেজের ক্ষেত্রে 52 উইকস অ্যান্ড 2টো অড ডেজ। এইটা আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। বারবার এটা আর করে করে আমাদের দেখা সম্ভব না, কারণ রিজনিং করতে গেলে এই দুটো পার্ট কিন্তু আমাদের খুব লাগবে। সেটা কি না, 365 ডেজ হলে সেখানে 50 উইকস হবে এবং একটা অড ডেজ হবে।
আর 366 এর ক্ষেত্রে 52 উইক হবে, দুটো অড ডেজ হবে। এটা আমাদের রিমাইন্ড করে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 365 ডেজের ক্ষেত্রে কি হয় আর 366 ডেজ হলে সেটার ক্ষেত্রে কি হয়। 366 হলে দুটো অড ডে হবে, 365 হলে একটা অড ডে হবে। তো এবারে একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো বলা আছে হাউ মেনি অড ডেজ আর ইন 120 ডেজ। অ্যাকচুয়ালি 120 দিনের মধ্যে কটা অড ডে আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তো আমরা কি শিখলাম একটু আগে, ডেকে 7 দিয়ে ভাগ করব, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে অড ডের সংখ্যাটা। তাহলে দেখো 7 দিয়ে 120 ভাগ করছি, আমরা এখানে দেখো একটাই হচ্ছে অড ডে পাচ্ছি, মানে রিমাইন্ডার। এটা হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডারে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অড ডেজ, এটা মাথায় রাখতে হবে। তো সুতরাং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে 80 দিনের ক্ষেত্রে কটা অড ডেজ থাকে, 140 দিনের ক্ষেত্রে কটা অড ডেজ আমরা পাবো, বা 190 দিনের ক্ষেত্রে কটা অড ডেজ আমরা পাবো। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে প্রথম পার্ট, যে অড ডে ফাইন্ড আউট করতে দেয় একটা নির্দিষ্ট সংখ্যক দিন বলে দিয়ে। তাহলে আমাদের কি করব, ডে ডিভাইডেড বাই 7 এই ফর্মুলায় লাগিয়ে দেবো। যেটা আমাদের রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ অড ডেজ হবে। এবারে আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, টাইপ 2 অ্যাকচুয়ালি হাউ মেনি উইকস আর দেয়ার ইন 29 ডেজ। বারবার কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে, কি বলা আছে এবং কি বের করতে আমাদের জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি এখানে বলা আছে হাউ মেনি উইকস, কতগুলো সপ্তাহ আছে, যেটা 29 দিনের মধ্যে। তো আমরা এখানে যেন সেই আবার অড ডে ফাইন্ড আউট করে অ্যান্সার না করে দিই। তো 29কে 7 দিয়ে ভাগ করলে দেখো 4 দিয়ে যাচ্ছে, এখানে রিমাইন্ডার থাকছে 1। তাহলে এই একটা কিন্তু আমার অ্যান্সার নয়, এটা কিন্তু অড ডেজের পরিমাণ। আমি বারবার বলেছি 7 দিয়ে ভাগ করলে ডেজকে যেটা রিমাইন্ডার থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অড ডেজ। তাহলে আমার জানতে চেয়েছে হাউ মেনি উইকস আর দেয়ার ইন 29 ডেজ। এখানে কিন্তু 4 সপ্তাহ, এটার অ্যান্সার হবে 4 সপ্তাহ। আর যদি বলতো কতগুলো এই 29টা দিনের মধ্যে কতগুলো অড ডেজ আছে, তখন আমরা বলতাম 1। তোমরা আমাকে ওই 120 দিন, 170 দিন এবং 190 দিন, এই দিনগুলোর 120, 170, 190 এই দিনগুলোর মধ্যে কতগুলো উইকস আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 120, 170, 190 কতগুলো উইকস আছে আমাকে অ্যান্সার করে জানাবে। আচ্ছা, এটা হচ্ছে টাইপ 3। টাইপ 3 তে কেমন কোশ্চেন আসতে পারে না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ অড ডেজ অ্যান্ড উইকস ইন 200 ডেজ। অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে 200 দিনের মধ্যে কতগুলো আমরা অড ডেজ পাবো এবং কতগুলো আমরা উইকস পাবো। সেই নাম্বার দুটো যেটা বেরোবে তাদের দুজনের ডিফারেন্স কত। তাহলে আরেকবার দেখে নাও, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ অড ডেজ, অ্যাকচুয়ালি কতগুলো অড ডেজ পাচ্ছি, আর নাম্বার অফ উইকস, কতগুলো উইকস পাচ্ছি, এবং তাদের দুজনের ডিফারেন্সটা আমাদের জানতে চেয়েছে। আমরা কি করব তাহলে, প্রথমে অড ডেজ বের করব। অড ডেজ বের করতে গেলে কি করতে হবে না, 7 দিয়ে ভাগ করতে হবে 200 অড ডেজটাকে। তো 7 দিয়ে ভাগ করলে দেখো এখানে রিমাইন্ডার আসছে কত, আর 4। তো আমি বারবার বলেছি, আগের স্লাইডেও বললাম যে যেটা আমাদের রিমাইন্ডার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অড ডেজ, অ্যান্সারটা হচ্ছে অড ডেজ হচ্ছে রিমাইন্ডার। আর এখানে আমরা উইক কত পাচ্ছি, 28টা, মানে 7 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি যেটা থাকছে সেটা হচ্ছে উইকের পরিমাণ। তাহলে এখানে 28টা উইক পাচ্ছি আর 4টে অড ডেজ পাচ্ছি। আমাদের জানতে চেয়েছে ডিফারেন্স। তো সুতরাং 28 থেকে 4 বাদ দেবো, 24 হচ্ছে আমাদের অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু বহুবার বহু এক্সামে এসছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আগামী দিনেও আসবে। মনে হচ্ছে আজকের ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু বলবো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আমার এখানে 140 দিন, 270 দিন, 340 দিন, এই ডেজগুলোর ক্ষেত্রে সেম কত ডিফারেন্স হবে অড ডেজ এবং উইকসের, সেটা আমাকে অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। কোডটা কেমন আসে, কেমন টাইপের রিজনিং দেয় এটা দেখে নেওয়া যাক। এটাও খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা কিন্তু দেয়। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন নাম্বার অফ অড ডেজ অ্যান্ড উইকস ইন 300 ডেজ। এখানে 300 এর জায়গায় যাই বলুক না কেন, তোমরা যদি একবার জিনিসটা বুঝে যাও না, তোমাদের কাছে করাটা কোনো ম্যাটার করে না। তো কি বলছে না, রেশিও বিটুইন নাম্বার অফ অড ডেজ, সেই আমাকে আলটিমেট অড ডেজের পরিমাণটা বের করতে হবে এবং কত উইকস আছে এটা আগে বের করতে হবে, তাদের রেশিও করতে বলেছে। তো আমরা কি করব, নর্মালি 300 বলা আছে, তাহলে 7 দিয়ে ভাগ করব, করে আমাদের যেটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে 6 হচ্ছে এখানে অড ডেজ আসছে, মানে রিমাইন্ডার যেটা সেটা হচ্ছে অড ডেজ বলেছি, আর এখানে 42 উইকস আসছে।
এইবারে একটু কেয়ার করবে, খুব ভালো করে কেয়ার করবে। এক্সামে কিন্তু এইটা খুব গুলিয়ে ফেলার চান্স আছে এবং সেখানে ভুল হতেই পারে। সুতরাং বারবার বলবো রেশিও বিটুইন, ফার্স্ট কাপে বলা আছে অড ডেজ, দেন বলা আছে উইকস। তো আমরা সব সময় আগে অড ডেজ তারপরে উইকস করবো। এখানে এটা কেয়ার করবে, এখানে ঘুরিয়ে দিতে পারতো উইকস আর অড ডেজ, এটা যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। সুতরাং বলবো এটা একটু কেয়ার করবো যে অড ডেজ অ্যান্ড উইকস আছে, তাহলে অড ডেজ উপরে উইকস নিচে, তাহলে অড ডেজের পরিমাণ কত 6 আর উইকসের পরিমাণ কত 42, তাহলে এটা কাটাকাটি করলে 1:7 অ্যান্সার। এখানে রেশিও বার করতে বলেছে, ওই কারণে আমাদের অ্যান্সার কত হলো 1:7। এই টাইপেরও কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তো তোমরা এইখানে 300 দিয়ে আমি একটা করে দিলাম, তোমরা 500 দিয়ে একটা করো, 900 দিয়ে একটা করো, 600 দিয়ে একটা করো, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 500, 900 এবং 600 এর কত এই রেশিও করলে অ্যান্সার হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের আমাদের ক্যালেন্ডারের ফার্স্ট ক্লাস। ক্যালেন্ডার অ্যাকচুয়ালি খুব বড় একটা ভাস্ট চ্যাপ্টার। আমরা প্রথম দিন বেসিকটুকু জানলাম। তোমরা আমি যে টাস্কগুলো দিলাম তোমরা চেষ্টা করো কমেন্ট বক্সে অ্যান্সারগুলো পাঠানোর, তাহলে ভালো লাগবে যে তোমরা নিজেরা প্র্যাকটিস করেছো এবং ট্রাই করেছো, আমরা বুঝতে পারবো। তো সেকেন্ড ক্লাস ক্যালেন্ডারের আরেকদিন করতেই হবে, কারণ ক্যালেন্ডার আরও অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, এটা শেষ না, এটা হচ্ছে শুধু বেসিক পার্টটুকু ছিল। তো যারা তোমাদের আশা করি এটা পরীক্ষায় খুব কাজে লাগবে, আর প্রচুর প্র্যাকটিস করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই চ্যানেলে তো মোটামুটি দেখতেই পাচ্ছ সিভিল সার্ভিসের জন্য সমস্ত রকম মেটেরিয়াল কিন্তু তৈরি, শুধু ভিডিওগুলো দেখো এবং প্রিপারেশান নিও, এইটুকু বলার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সুন্দর করে লাইক দিও। আর চ্যানেলটা যারা নতুন তারা যদি আজকে প্রথম এই ভিডিও দেখে থাকো, তারা প্লে লিস্টে যাবে, আমাদের সমস্ত ক্লাসের ডিটেলস পেয়ে যাবে। আর বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংকস।